আজকের ব্লগটা স্টার্ট করছি সেহরি রান্না দিয়ে। কয়েকটা বড় চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো সেহরির জন্য ভুনা করে নিচ্ছি। চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে আমি সাধারণত হলুদ আর মরিচের গুঁড়াটাই ব্যবহার করি, অন্য কোনো মশলা ব্যবহার করি না। অন্য মশলা ব্যবহার করলে আমার কাছে মনে হয় চিংড়ি মাছের ঘ্রাণ আর স্বাদটা কমে যায়। আমি ডিম অমলেট খাবো, সেজন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর রমজান মাসে তো একেবারে সবজি খাওয়া হচ্ছে না, সেজন্য আজকে আমি লাউয়ের ছোলা, গাজর আর আলু দিয়ে ভাজি করে নিয়েছি। আজকে ইফতারের পরে বাহিরে গিয়েছিলাম, বাহিরে গিয়ে চাউমিন খেলাম। এটা হচ্ছে নাগা চাউমিন। চাউমিনটা খেতে খুবই মজা ছিল আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম আড়ং আউটলেটে। আড়ং আউটলেটে দেখলাম ঈদের বেশ ভালো ভালো কালেকশন এসেছে। ঈদের আমেজ কিন্তু সব দিকে স্টার্ট হয়ে গিয়েছে। আর ইফতারের পরে কিন্তু আড়ং বা বিভিন্ন যে নামকরা শোরুমগুলো আছে সেগুলোতে ঢোকাটাই একেবারে বিপদ। এত মানুষের ভিড়, আপনার কাছে মনে হবে বাসায় কোনো মানুষ নেই, সবাই এই শোরুমে চলে আসছে। আমি আসলে তেমন কোনো কিছু কিনতে আসিনি, কিন্তু বাসার চাদর কেনা দরকার, পর্দা কেনা দরকার, সেজন্য আমি ওদের পর্দা আর চাদরের সেকশনটা একটু ঘুরছিলাম। চারপাশ দেখতে দেখতে আমি আমার পছন্দের সেকশনে চলে এসেছি, ক্যান্ডেল সেকশনে। রং বেরঙের সুন্দর সুন্দর ডিজাইনের ক্যান্ডেল কালেক্ট করতে আমার খুব ভালো লাগে। তো আমি এই সেকশনটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ক্যান্ডেল যেগুলো ভাল লাগছিল সেগুলোর প্রাইসটা চেক করছিলাম। আমি আড়ংয়ে যতবার আসি ততবারই কিছু না কিছু কিনে নিয়ে যাই। কোনো কিছু কেনার প্ল্যান না থাকলেও আমি যদি আড়ংয়ে শুধু ঘুরতে ঢুকি, তারপরও আমি আড়ং থেকে কিছু না কিছু কিনে নিয়ে যাই। আজকে আমার এই ক্যান্ডেলটা পছন্দ হয়েছে, এই ক্যান্ডেলটা নিয়ে যাচ্ছি। তো আজকে এই ঘোরাঘুরির সাথে আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।